নমস্কার। দেখুন, মধ্যে মধ্যেই আমাদের আবার সেই আমাদের দিকে ইনফেকশন ছুটে এলো, আবার কোনো একটা ভয়ঙ্কর ভাইরাসের কবলে আমরা পড়তে চললাম। এই রকম একটা পরিস্থিতি যেন লেগেই আছে। এবং সত্যি কথা বলতে, এই যে ভাইরাসের বিভিন্ন আমাদের সেই ভয়ঙ্কর ভাইরাসের উপদ্রব, এটা কিন্তু মধ্যে মধ্যে হতেই থাকবে। কেন হতে থাকবে এবং কেন এই পরিস্থিতিটা প্রায় অনিবার্য, এটা নিয়ে আমরা পরে হয়তো আরেক দিন আলোচনা করব। কিন্তু এখন যে চিন্তা ভাবনাটা চারিদিক থেকে আমাদের একটু নাড়া দিচ্ছে, সেটা হচ্ছে এই নিপা ভাইরাসের আতঙ্কটা। দেখুন, প্রথম কথা, দুটো একটা বিরাট হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে যাবার আগে দুটো সোজাসাপটা কথা জেনে রাখুন। যে প্রথমত, যেরকম হাঁচি কাশিতে আপনি দাঁড়িয়ে আছেন, সেই কত মিটার ডিস্টেন্সের মধ্যে আমি কেশে ফেললে কোভিড ছড়িয়ে যেত থ্রু ড্রপলেট ইনফেকশন, নিপা ভাইরাস ড্রপলেট ইনফেকশনে ছড়ায় না। তার মানে এই নয় যে আমি অন্য লোকের ঘাড়ের কাছে গিয়ে কাশতে শুরু করব, আমি আমার পাশের লোকটাকে বসে আছে সেটা চিন্তা না করে তার একটা মুখের ওপর হেঁচে দেবো, কথাটা তা নয়। কারণ এনি ভাইরাল ইনফেকশন দ্যাট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু স্প্রেড থ্রু ড্রপলেট ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার ছড়িয়ে পড়ার ক্ষমতা, প্রবণতা ভয়ঙ্কর বেশি। তাহলে নিপা ভাইরাস একটা বিদঘুটে ভাইরাস। যে এই নিপার সংস্পর্শে আসছে, তার প্রথম সমস্যাটা শুরু হয় খানিকটা জ্বর, সর্দি, কাশি, ভাল লাগছে না, ম্যালেজ, হেডেক, পেটটা ক্র্যাম্প করছে, এইভাবে। আর সমস্যাটা উত্তর বাড়তে থাকে, কারণ দিস নিপা ভাইরাস হ্যাজ দ্য এবিলিটি যে আমাদের যে ব্রেনের চারিদিকে যে ফ্লুইডটা আছে, যেটাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে, যে খুব সম্ভবত ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে এই ভাইরাসটা ঢুকে পড়ে থ্রু দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা ব্রেনের চারিদিকে যে একটা সেলোফেন পেপারের মতো একটা পাতলা আস্তরণ আছে, যেটাকে মেনিনজিস বলে, সেই মেনিনজিসটাকে ইনফেক্ট করে, যেটাকে বলে ভাইরাল মেনিনজাইটিস। এবং এই ভাইরাল মেনিনজাইটিস যদি আমাদের শরীর বা প্রাথমিক চিকিৎসা যদি সেটাকে কন্টেইন করতে না পারে, তাহলে এই মেনিনজিয়াল ইনফেকশনটা আমাদের ব্রেনের মধ্যে ঢুকে পড়বে, আর তখন একটা শরীরের মধ্যে একটা প্রলয় পরিস্থিতি তৈরি হবে। তাহলে এটা তাড়াতাড়ি ছড়ায় না, কিন্তু ঝামেলা হলো যে কোভিড যেমন আমাদের শরীরের মধ্যে একটা সিস্টেমিক ইনফ্ল্যামেশন করছিল, একটা ঝড় তুলে দিচ্ছিল, কোভিডের সঙ্গে নিপার তফাৎটা হচ্ছে সে আমাদের শরীরের মধ্যে সেই একটা লঙ্কাকাণ্ড তৈরি করতে না পারলেও সে চুপি সারে আমাদের ব্রেনে স্প্রেড করে যে মেনিনজাইটিস, এনকেফেলাইটিস যে সিন্ড্রোমগুলো হচ্ছে, সেটা অতীব মারাত্মক। আপনারা অনেকেই শুনেছেন যে আমাদের সত্যিকারের বাদুড়গুলোকে দেখতে খারাপ লাগে না, কিন্তু পৃথিবীর যে কোনো উদ্ভট অসুখ যেন গিয়ে সেই বাদুড়ের পেটে দানা বেঁধেছে। এবং এই বাদুড় ইনিশিয়ালি যখন এটাকে আমাদের মালয়েশিয়াতে, একসময় বাংলাদেশে, তারপর মালয়েশিয়াতে এটাকে আইসোলেট করেছিল, তখন দেখা গেছিল যে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ান জঙ্গলে কিছু উড়ন্ত বাদুড় দেখা যায়, তাদের বলে ফ্লাইং ফক্স। সেই ফ্লাইং ফক্সগুলোর স্যালাইভাতে নিপা ভাইরাস থাকতো, তারা টুকরে কিছু ফল খেত, সেই ফলগুলো জমিতে পড়ে থাকতো, সেই জমির ফলগুলো অন্যান্য জন্তু জানোয়াররা খেত, এবং সেই জন্তু জানোয়ারের থেকে মানুষের সংস্পর্শে ইনফেকশনটা আসতো। ইনিশিয়ালি যখন ডিউরিং দ্য মালয়েশিয়ান আউটব্রেক, তখন এই ইনফেকশনটা দেখা গেছিল স্প্রেডিং ফ্রম পিগস। এখন সেই ডিটেলের মধ্যে আমরা পরে যাব। তাহলে হঠাৎ করে আমাদের এই যে দুজন স্বাস্থ্যকর্মী যারা এফেক্টেড হয়েছেন, তারা কি করে কন্ট্রাক্ট করলেন, সেই এন্টায়ার কাহিনী চিত্রটা এখন পরিষ্কার নয়।
কিন্তু এখন অবধি যে খুব কার্যকরী এবং ইম্পর্টেন্ট স্টেপটা নেওয়া হয়েছে সেটা হলো এরা যাদের যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের মোটামুটি সাবধানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেনারেলি এই ভাইরাসটা নিজের দুর্বুদ্ধিটা যদি প্রকাশ করে সেটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আফটার দি ইনফেকশন এটা প্রকাশ করবে। সুতরাং ফ্রম আ পসিবল কন্ট্যাক্ট আমি যদি সপ্তাহ 2 পার করতে পারি তার মানে we are probably all right. So this practice of quarantine by isolation at the moment এটা ডেফিনেটলি সঠিক প্র্যাকটিস। এর অসুবিধে কি? প্রথমত হলো কোভিড সন্দেহ করলে আমরা যেরকম কিছুটা রপ্ত হয়ে গেছিলাম, একটা জলদি RT-PCR করে বুঝতে পারতাম। আপনি এটার RT-PCR শুধু একটা অর্ধেক ইন্ডিকেশন দেয়, বাকি কনফার্মেশনের জন্যে নিউক্লিক অ্যাসিড নানান রকম জটিল টেস্ট আছে। যেমন এই দুজনের জন্যেও আমাদের কল্যাণী এইমসের পরীক্ষার পরে সেই স্যাম্পলটাকে যেতে হলো ন্যাশনাল ভাইরোলজি ল্যাবে ফর কনফার্মেশন। যেটুকু শুনছি যে এটা নাকি কনফার্মড। আর এরই সঙ্গে সঙ্গে যাদের প্রচণ্ড তারিফ করতে হবে, প্রশংসা করতে হবে যে দেখুন নানান ধরনের এনকেফেলাইটিস হয়, নানান ধরনের ভাইরাল ইনফেকশন হয়, বাট সেই ডাক্তাররা তারা কারা তাদের নাম আমি এখনো জানি না, যারা এই দুজনকে দেখে প্রথমে সন্দেহ করলেন যে দিস ক্যান বি ডিউ টু আ নিপা ভাইরাস এবং তাদের সন্দেহ থেকেই তারা এদের আইসোলেট করলেন, হসপিটালে ভর্তি করলেন এবং তাদের স্যাম্পলগুলো টেস্টিংয়ে পাঠালেন। সো রিয়েলি দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ক্লিনিক্যাল অ্যাপটিটিউড অফ দ্য ডক্টরস নিডস টু বি প্রেজড। তা না হলে আউটব্রেকটা অনেক বেড়ে যেত। বাই দ্য টাইম আমরা রিয়েলাইজ করতাম যে নিপার একটা ষড়যন্ত্র আমাদের সোসাইটির মধ্যে চলছে। এর কোনো স্পেসিফিক চিকিৎসা আছে আমরা এখনও জানি না। নানান রকম অ্যান্টিভাইরাল ড্রাগস, যেমন আজকে শুনলাম আমাদের অসুস্থ যে ভাই বোনেরা আছেন তাদের এখন রেমডেসিভির অ্যাপ্লাই করা হচ্ছে। রেমডেসিভিরের মতো আরও 2-1টা অ্যান্টিভাইরাল আছে, তারা চেষ্টা করছেন যদি সেই অ্যান্টিভাইরাল দিয়ে সেটাকে খানিকটা স্তিমিত করা যায়। এর যে ইনফেকশন মানুষ থেকে মানুষে কত সহজে যেতে পারে, হিউম্যান টু হিউম্যান স্প্রেড, এই নিয়ে এখনও আমাদের ধারণাটা একটু আবছা রয়েছে। কিন্তু আলটিমেটলি যদি একটা অ্যানিমাল থেকে হিউম্যানে আসতে পারে তাহলে যে কোনো অসুখ হিউম্যান থেকে হিউম্যানেও যেতে পারে, মানুষ থেকে মানুষে যেতেই পারে। আমাদের সেই সাবধানতাটা নিতে হবে। নিপা ভাইরাস আমাদের সম্পূর্ণ অপরিচিত নয়। ভারতবর্ষে কেরালায় 1-2 বার আউটব্রেক হয়ে গেছে। আমাদের ঠিক পাশে, যদিও আমাদের সঙ্গে মুখ দেখাদেখি নেই বর্তমানে, কিন্তু বাংলাদেশও 2-1 বার নিপা ভাইরাস খপ্পরে পড়েছে। দক্ষিণ এশিয়াতে 3-4 বার অলরেডি ইট হ্যাজ বিন ডিটেক্টেড। তাই আশা করি আমাদের সরকার পক্ষ, আমাদের পাবলিক হেলথ মেকানিজমরা আজকে এই পাবলিক আইসোলেশন করে যে পদক্ষেপগুলো নেবেন আমার মনে হয় দ্যাট উইল বি এফেক্টিভ। আর তারও সঙ্গে সঙ্গে আপনাদের সবার মতো আমিও আই উইল প্রে ফর দোজ, ওই আমাদের একটি ভাই বোন যারা আজকে হসপিটালে ভর্তি আছেন, একজনের অবস্থা বেশ ক্রিটিক্যাল ফ্রম দ্য নিপা ভাইরাস মেনিনজেল অ্যান্ড এনকেফেলাইটিস, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তাই যে কোনো জিনিসের মতো আমরা যেমন এটাকে নিয়ে একটা হাসি ঠাট্টা করতে পারি না, একেবারে কিচ্ছু না বলে গায়ের থেকে ঝেড়ে ফেলতে পারি না, সেরকম একেবারে ছলে বলে কৌশলে চারদিকে খালি নিপা ভাইরাস দেখব, সেটাও একটু বাড়াবাড়ি হবে। আমরা একটু কেয়ারফুল থাকি, একটু সজাগ থাকি। বিশেষ করে এখন কিছু ওই কাঁচা খাবার এগুলোতে একটু সাবধান থাকবেন। যারা কিছু ধরুন আমাদের ডোমেস্টিকেটেড পেট অ্যানিমাল এদের সম্পর্কে আছেন, তারাও যদি অসুস্থ হয় তাদের দিকে একটু চোখ রাখুন। নিপা ভাইরাসের আউটব্রেক হয়েছে কিন্তু একেবারে ধুমধুমারভাবে খুব একটা হয়নি এখন অবধি। আশা করি আমরা সজাগ থাকব। আমাদের পাবলিক হেলথে যারা কাজ করেন তারা টাইম টু টাইম আমাদের ঠিক অ্যাডভাইজারি দেবেন এবং আরও অনেক দুর্যোগের মতো আশা করি সবাই মিলে আমরা এই দুর্যোগটাও কাটিয়ে উঠব। নমস্কার।
অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।